নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা এমন কিছু নয়, ভিডিওটা হচ্ছে চিংড়ি মাছের মাখা বা ভর্তা বানাবো আজ। সবাই তো আমরা চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করি, ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছ খেতে আমরা ভালোবাসি। আর চিংড়ি মাছেরও বিভিন্ন রেসিপি হয়ে থাকে। তো আজ যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মাখা বা ভর্তা। ওটা এতই টেস্টি হয় যে ওইটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়, দুপুরের খাবারের সাথে কিংবা রাতের খাবারের সাথে, কিংবা যারা জল খাবার ভাত হিসাবে ভাত খায় জল খাবারে, তারা ওই চিংড়ি মাছের এই ধরনের একটা রেসিপি যদি করে নিতে পারে তাহলে সহজেই ওই একটা পদেই পুরো থালা পরিষ্কার হয়ে যায়, এতটাই টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 5-6 কোয়া রসুন নিয়েছি। রসুনটা চিংড়ি মাছের পরিমাণের উপর ডিপেন্ড করবে, যদি বেশি পরিমাণ চিংড়ি মাছ নেন তাহলে একটু বেশি পরিমাণে রসুন নেবেন। আর অল্প একবারে ধনেপাতা, নরম ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি ভর্তাতে দেওয়ার জন্য। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। আর 300 গ্রাম ওজনের চিংড়ি মাছ নিয়েছি, এটা সমুদ্রের চিংড়ি। এই চিংড়িটা মাখিয়ে বা ভর্তা বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। প্রথমত আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম, এবার এটা একটা চামচের সাহায্যে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ তো সবাই খেতে আমরা ভীষণ পছন্দ করি, চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি হয়ে থাকে। আজ আমি যেইভাবে ভর্তাটা বানাবো বন্ধুরা, ওইভাবে আপনারা বানিয়ে দেখুন, ভীষণ ভালো হয়। আর আমরা মেয়েরা সবসময় 10টা 5টা রান্না করার সময়ও থাকে না, আর ইচ্ছেও হয় না। আর এখন তো গরম পড়ে গেছে, ভীষণ কষ্ট রান্নাঘরে। তো মাঝে মাঝে যদি এইভাবে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নেওয়া যায়, এটা এতটাই টেস্টি হয় যে পুরো ভাত এইটা দিয়ে খাওয়া হয়ে যায়। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর জ্বালানো কিছুটা পরিমাণে লাগিয়ে দিয়েছি। তো কড়াইতে 1 টেবিল চামচ খুবই অল্প আমি সরষা তেল দিলাম। এই দেখুন, লঙ্কাগুলোকে, শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভাজার সময় আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই লঙ্কা ভাজার সময় যদি অল্প পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে একেবারে 1 চিমটে লবণ দিলাম। যদি 1 চিমটে লবণ দেওয়া হয় লঙ্কা ভাজার সময়, লঙ্কাটা দীর্ঘ সময় মুচমুচে থাকে, বেশ ভালো হয়, ঠান্ডা হয়ে যায় না বা নরম হয়ে যায় না, অনেক সময় মুচমুচে থাকে। একটু যদি লবণ দেওয়া হয়, করে দেখবেন, ট্রাই করে দেখবেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন। লঙ্কাটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভাজার ঝাঁঝে কাশি এসেছে বন্ধুরা। লঙ্কাটা ভাজার পরে কড়াইতে অল্প পরিমাণ তেল ছিল, তাতে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেবো লালচে করে। চিংড়ি মাছের ভর্তাতে যদি আপনারা একটুখানি রসুন ব্যবহার করেন দারুণ লাগে খেতে। এটা রসুনটা ব্যবহার করবেন, খুবই ভালো লাগে। অল্প পরিমাণ তেল ছিল কড়াইতে, আর অল্প আমি যোগ করে দিলাম। শুকনো লঙ্কাটা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এই উপকরণ পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু ধনে পাতা, রসুন, এগুলো তো আমাদের সবারই বাড়িতে অল টাইম থাকে। অতএব এই চিংড়ির ভর্তা বা মাখা বানানোর জন্য বেশি টাকারও প্রয়োজন নেই, আর বেশি উপকরণের দরকার নেই, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই প্রসেসে যদি, আমি যেই প্রসেসে বানাচ্ছি চিংড়ি মাছের ভর্তাটা, এই প্রসেসে যদি বানিয়ে নিতে পারেন খুবই ভালো হয়।
পেঁয়াজটা বেশ হালকা লালচে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পেঁয়াজটা আমি কিন্তু খুব রিচ করে একেবারে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা লালচে করলাম, হালকা হালকা কাঁচা কাঁচা যদি ভাব থাকে তাহলে বেশ ভালো লাগে। আর এরই সাথে আমি এই ধনে পাতা এক মুঠো যে কেটে রেখেছিলাম হালকা করে একটু নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে ধনে পাতাটা একেবারে নাড়াচাড়া না করে কাঁচা অবস্থায়ও ছোটো ছোটো করে কেটে চিংড়িটা একসাথে মাখিয়ে নিতে পারেন, সেটাও ভালো হবে। আর আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম, এটাও ভালো হবে। তো আপনাদের যেটা সুবিধে সেটা আপনারা করবেন, কোনো অসুবিধে নেই। বেশি আর নাড়াচাড়া করবো না, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পেঁয়াজ আর ধনেপাতা একসাথে হালকা করে ভেজে নিয়েছি, রসুনটাও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। পরের স্টেপ হচ্ছে বন্ধুরা, কড়াইটা আবারও আমি বসিয়ে দিয়েছি। পরিষ্কার করার আর প্রয়োজন নেই, পরিষ্কারই রয়েছে কড়াইটা। এবার আমি তেলটা গরম করে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, চিংড়ি মাছ ভর্তা বা মাখা যাই বলুন না কেন, এটা তৈরি করার জন্য কিন্তু চিংড়ি মাছকে খুব কড়া করে ভাজা করে প্রয়োজন নেই, একেবারেই হালকাভাবে ভেজে নিতে হবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে দিলাম ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছ ভাজার সময় খুব একটা বেশি তেলও প্রয়োজন নেই, হালকা করে তেল দিয়ে হালকা লালচে করে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে কড়া করে আর চিংড়ি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। এবার সিলের কাছে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, আমি এই ভেজে রাখা রসুন আর চিংড়ি মাছটা একসাথে কিন্তু বেটে নেব। এইভাবে যদি চিংড়িটা শিলনোড়া থেকে বেটে ভর্তা বানানো যায়, অসাধারণ লাগে বন্ধুরা। একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা বেশ ভালো করে বেটে নিলাম। চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেই অনুসারে অল্প লবণ দিলাম একেবারে। তখন একটু বেশি পরিমাণেই লবণ দেওয়া ছিল, তাই অল্প লবণ দিলাম। ওই লবণের মধ্যেই কিন্তু ভেজে রাখা লঙ্কাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছের সাথে শিলনোড়া থেকে লঙ্কাটা বেটেও আনতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি বেটে আনিনি, আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন, যেমন ঝাল খাবেন তেমন লঙ্কাটা ব্যবহার করবেন। তবে চিংড়ি মাছের মাখা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর এখানে আমি ধনে পাতাটা একটু নেড়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আর কারোর কাছে যদি ধনে পাতা নাও থাকে হাতের কাছে, তাহলে কোনো অসুবিধা নেই, খুব একটা টেস্টের হেরফের কিন্তু হবে না। এতে আমি খুবই অল্প পরিমাণে কাঁচা সরষা তেল দিলাম। ভর্তাতে একটু সরষা তেল হলে বেশ ভালো লাগে, সরষা তেলের কাঁচা সরষা তেলের ঝাঁঝটা অসাধারণ লাগে। তো এইটা ধনেপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছটা যে বেটে এনেছি সেটা ভালো করে একসাথে মাখিয়ে নিলাম। কত দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, না করে খেলে কিন্তু আপনারা একেবারে বুঝতে পারবেন না। ভীষণ একটা সুন্দর স্মেল চলে আসছে।
আর এটা এতটাই ভালো লাগে যে ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে, আর এটা দিয়ে ভাত খেতেও খুবই ভালো লাগে। একটা প্লেটে আমি সার্ভও করলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খান, আর কেমন হলো আমাকে অবশ্য রিপ্লাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের ভর্তা বা মাখা যে কোনো একটাই বলতে পারেন, এটা একেবারেই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। একটা প্লেটের মধ্যে আমি দিয়েও দিয়েছি, কতটা সুন্দর লাগছে আর কতগুলো জিনিস দিয়ে এটা বানালাম। আপনারা পুরোটাই দেখেছেন, এইভাবে বানিয়ে খাবেন, আপনাদের সকলের ভালো লাগবে। ভীষণ গরম লেগেছে, আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর চিংড়ি মাছের ভর্তাটা কেমন হলো আমাকে অবশ্য ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আজকের মতো টাটা, নমস্কার।